নমস্কার, নিউজ নাও এর প্রাইম টাইমে সকলকে স্বাগত। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রূপান্তরের পথে এগিয়ে চলেছে ত্রিপুরা। কেন্দ্রীয় সরকারের সহায়তা এবং রাজ্য নেতৃত্বের অক্লান্ত পরিশ্রমে পরিকাঠামো, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে চলেছে ত্রিপুরা। ৭৬তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এরকমটাই জানালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে গত আগস্টের ভয়াবহ বন্যায় নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রাজ্যপাল। রবিবার গোটা দেশের সঙ্গে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হল রাজ্যেও। এদিন প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় স্থানীয় আসাম রাইফেলস ময়দানে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রূপান্তরের পথে এগিয়ে চলেছে ত্রিপুরা বলে জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি। কেন্দ্রের সহায়তা এবং রাজ্য নেতৃত্বের অক্লান্ত পরিশ্রমে পরিকাঠামো, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ইত্যাদি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা বলেও জানিয়েছেন রাজ্যপাল। এদিন গত আগস্ট মাসের ভয়াবহ বন্যায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও ব্যক্ত করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি। I am proud to say that my government is on the path of transformation. With the support of the central government and the dedication to our state leadership, we are witnessing progress in every sector, from infrastructure to healthcare, education, agriculture, and the welfare of all communities. I am also happy to say that my government has adopted state's emblem, marking a historic milestone in showcasing state's diverse culture and heritage. The state faced severe floods and landslides during August 2024 due to unprecedented rainfall. Tragically, 38 lives were lost and about 3.7 lakh people were evacuated. I extend my heartfelt condolence to the members of the bereaved families. ত্রিপুরাকে একটি নীতি আদর্শ সমৃদ্ধ রাজ্য হিসেবে গড়ে তোলারও এদিন আহ্বান রেখেছেন রাজ্যপাল। এই বিশেষ উপলক্ষে আসুন আমরা ত্রিপুরাকে দেশের একটি আদর্শ সমৃদ্ধ রাজ্য হিসাবে গড়ে তুলি। আসুন আমরা এই মহান দেশের ঐক্য অখণ্ডতা রক্ষা শক্তিশালী করি। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসাম রাইফেলস ময়দানে এদিন আয়োজিত হয় মার্চ পাস্ট, রাষ্ট্রীয় স্যালুট, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। आसाम राइफल्स पब्लिक स्कूल प्लाटून जो कभी इंद्रधनुष बन के खनकती है कलाई में, वही शक्ति है नारी जो कविता, कली, कहानी बन जाए। দীর্ঘ সংগ্রামের পর 1947 সালে 15 আগস্ট ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে ভারত। জন্ম হয় স্বাধীন ভারতের। এই নতুন ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংবিধানের প্রয়োজনীয়তা অনুভব হয় এবং এই প্রয়োজন পূরণের জন্য গঠন করা হয় একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। দেশ ও জনগণের সকল চাহিদা ও স্বার্থের কথা মাথায় রেখে দীর্ঘ 2 বছর 11 মাস 18 দিনের চিন্তা চেতনার পর প্রণীত হয় দেশের সংবিধান। 1949 সালের 26 জানুয়ারি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটি অনুমোদন করে এবং সেই কারণেই প্রতি বছর 26 নভেম্বর পালিত হয় সংবিধান দিবস। এরপরে 1995 সালের 26 জানুয়ারি দেশের সংবিধান কার্যকর হয় এবং একটি প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারত। সংবিধান কার্যকরের 75 বছর পেরিয়ে 76 পা দিল বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2025 সালে এসে বিশ্বের মধ্যে পাওয়ার ইন্ডেক্স বা শক্তি সূচকে চতুর্থ স্থানে দাঁড়িয়ে আছে ভারত। প্রতিবছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারত তার সামরিক শক্তির প্রদর্শন করে থাকে। কর্তব্য পথের কুচকাওয়াজে এবছরও হয়নি তার ব্যতিক্রম। ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে ভারত। 26 জানুয়ারি রবিবার সারা দেশে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের মতো এবছরও প্রজাতন্ত্র দিবসের মূল আকর্ষণ ছিল দিল্লির কর্তব্য পথের কুচকাওয়াজ। ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল এই দিনই।
তাই একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতে নিজের অস্তিত্ব খুঁজে নেওয়ার স্মরণে একটি উৎসব হিসেবে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। 2025 সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত তার সমৃদ্ধ ঐতিহ্য এবং উন্নয়নের যাত্রা উদযাপন করছে। তাই 2025 সালের প্রজাতন্ত্র দিবসের থিম কুচকাওয়াজ হয়েছে চমকপ্রদ। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস একটি বিশেষ থিমকে মাথায় রেখে পালিত হয়। আর ভারতের 76তম প্রজাতন্ত্র দিবস 2025-এর থিম হল গোল্ডেন ইন্ডিয়া, হেরিটেজ অ্যান্ড ডেভেলপমেন্ট। ভারতের অগ্রগতির যাত্রা সূচিত করে এই থিমটি। সকাল 10:30টায় শুরু হয় কুচকাওয়াজ। দিল্লির বিজয় চক থেকে কর্তব্য পথ ধরে লালকেল্লায় পৌঁছায় কুচকাওয়াজ। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্তো উপস্থিত ছিলেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে। শক্তিশালী ও নিরাপদ ভারতের বার্তা দিয়েছে এবারের কুচকাওয়াজ 90 মিনিটে শেষ হয়, যা শুরু হয় 300 শিল্পী নিয়ে। কুচকাওয়াজে ছিল 18টি মার্চিং কন্টিনজেন্ট, 15টি ব্যান্ড এবং 31টি টেবলো। মোট 5000 শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কর্তব্য পথে। এই প্রথমবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারতীয় সেনার 3টি শাখা একত্রে ছিল একটি টেবলোতে। ভারতের বায়ুসেনা, নৌসেনা এবং সামরিক বাহিনী একত্রে এই টেবলোতে তাদের শক্তি প্রদর্শন করে। এবারের কুচকাওয়াজে অংশ নেয় ইন্দোনেশিয়ার 352 সদস্যের মার্চিং অ্যান্ড ব্যান্ড স্কোয়াড। কুচকাওয়াজে নজর কেড়েছে ভারতীয় সেনার বেশ কিছু নয়া অস্ত্র, যার মধ্যে রয়েছে T-90 ভীষ্ম ট্যাঙ্ক, NAG মিসাইল সিস্টেম, ব্রহ্মোস আকাশ অস্ত্র ব্যবস্থা। প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজে প্রদর্শন করা হয় T-20 ট্যাঙ্ক, নাগ মিসাইল সিস্টেম, ব্রহ্মোস মিসাইল, পিনাকা মিসাইল সিস্টেম, প্রলয় শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এই কুচকাওয়াজে পৌরোহিত্য করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংবিধানকে মান্যতা দিয়ে চলতে হবে এবং এভাবেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের। রবিবার 76তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পূর্বজরা যেভাবে এগিয়ে নিয়ে গেছেন দেশকে, সেই পথে এগিয়ে যেতে হবে আমাদেরও বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দিন আজকে সবাই জানেন 76তম প্রজাতন্ত্র দিবস। আমি এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সমস্ত রাজ্যবাসীকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের চলতে হবে এবং আমাদের সংবিধান সম্পর্কে বুঝতে হবে এবং যেভাবে আমাদের পূর্বজরা যেভাবে দেশকে সামনের দিকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে কাজগুলো করে গেছেন, সেগুলোকে স্মরণ করে আমরা সামনের দিকে যাব। এই বার্তায় আমি সমস্ত ত্রিপুরাবাসী তথা সমস্ত ভারতবাসীকে আমি এই বার্তাই দিতে চাই। সংবিধান গ্রহণ ও লাগু করার যাত্রাপথে 75 বছর অতিক্রম করে 76-এ পা দিল ভারত। সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করার মূল ভাবনা কেবলমাত্র সংবিধানে লিপিবদ্ধ থাকলেই চলবে না, একে বাস্তবায়ন করতে হবে সমাজের তৃণমূল পর্যায়ে। 1950 থেকে 2025 সংবিধান গ্রহণ ও লাগু করার যাত্রাপথে 75 বছর অতিক্রম করে 76-এ পা দিল বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারত। নানা অনুষ্ঠানে দেশের লক্ষ কোটি মানুষ তাদের নিজস্ব ভাবনায় পালন করছেন সাধারণতন্ত্র দিবস। নিঃসন্দেহে সংবিধান আমাদের দেশ পরিচালনার অন্যতম একটি হাতিয়ার। 1950 সালে যে ভাবনায় সংবিধান পরিষদ রাষ্ট্র পরিচালনার এই পবিত্র কাজের সূচনা করেছিল, তাতে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছে ভারতকে। প্রস্তাবনায় বলা হয়েছে, ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই দেশ ন্যায়, বিচার, সাম্য এবং সব মানুষের অধিকারকে নিশ্চিত করবে। এমন দিনে তাই ফিরে দেখার প্রয়োজন রয়েছে সংবিধানের প্রস্তাবনা কতটুকু রূপায়িত হয়েছে তৃণমূল পর্যায়ে। আমরা যে কোনো উৎসব অনুষ্ঠান করি, তাতে মূল বিষয় থাকে দিবসটির তাৎপর্য। কি কাজ আমরা করতে পেরেছি, অভিজ্ঞতার নিরিখে কি কি ত্রুটি সংশোধন আমাদের করতে হবে এবং সেই অভিজ্ঞতার নিরিখে ভবিষ্যতের কর্মপন্থা কি হবে। সাধারণতন্ত্র দিবস উদযাপনের পেছনেও রয়েছে একই উদ্দেশ্য। স্বর্ণিম ভারত বিরাসত और বিকাশ এই শিরোনামে সংজ্ঞায়িত করা হয়েছে এবছরের 76তম সাধারণতন্ত্র দিবসের মূল ভাবনাকে। অর্থ হলো, আমাদের যে স্বর্ণখচিত অধ্যায় রয়েছে, যার প্রেক্ষিতে এই সংবিধান লাগু করেছেন দেশবাসী, সেই ঐতিহ্য বজায় রেখে প্রগতির পথে চলার অঙ্গীকার। এই থিম যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখা যায় 75 বছরেও বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকরা তাদের অধিকারকে সুরক্ষিত রাখার প্রশ্নে প্রতিনিয়ত মুখোমুখি হচ্ছেন চ্যালেঞ্জের।
গণতন্ত্র সমৃদ্ধ করার প্রশ্নে রাষ্ট্রের যে ভূমিকা থাকা উচিত সেই ক্ষেত্রে কোথাও কোথাও যেন গাফিলতি দেখা যাচ্ছে বলে মনে করেন সাধারণ মানুষ। সমস্ত কার্যক্রমই হয়ে পড়েছে ক্ষমতা কেন্দ্রিক, যার ফলে উপেক্ষিত হচ্ছেন দেশের আম জনতা। অথচ আমাদের সংবিধান বলছে সব মানুষকে সাথে নিয়ে চলার কথা। মানুষের গণতান্ত্রিক অধিকার, ধর্মনিরপেক্ষ অবস্থাকে মান্যতা দেয় সংবিধান। অথচ মাঝে মাঝে সেই অধিকারের উপর হানা হচ্ছে আঘাত। রাজনৈতিকভাবে কোণঠাসা করে অধিকার থেকে বঞ্চিত করার দুর্বিনীত চেষ্টা চলছে অনেক ক্ষেত্রে। সংবিধানের যে গরিমা এদেশের সব ধর্ম বিশ্বাসের মানুষকে অধিকার দিয়েছে সমানভাবে, তাতেও আঘাত হানা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। দেশের আনুষ্ঠানিকভাবে সংবিধান গ্রহণের ৭৫ বছর পূর্ণ করে তাকে স্বর্ণিম বলে চিহ্নিত করলেও সব মানুষের অধিকারকে সুরক্ষিত রাখা সম্ভব হয়েছে কিনা তা নিয়ে পর্যালোচনা করার সময় এসেছে, তা বলা যায় কোনো রকম রাগ ঢাক না রেখেই। আমরা সংবিধানকে সুরক্ষিত রাখবো নাকি কেবল নিজেদের আখের গোছাতেই তাকে প্রয়োজন মতো ব্যবহার করব, আবার কখনো প্রয়োজন হলে নিজেদের স্বার্থে তাকে অস্বীকার করব, এই বিষয়টি নিয়ে কিন্তু চর্চা করতে হবে সাধারণ মানুষকেই। সংবিধানের ৭৫ বছর যাত্রাপথে প্রয়োজন বোধে অনেক সংশোধন রয়েছে, নতুন সংযোজন হয়েছে, সময়ের চাহিদা মেনে আইনের পরিবর্তন হয়েছে, কিন্তু কখনোই মূল ভাবনাকে আহত করার চেষ্টা এদেশের নাগরিক সমাজ অনুমোদন করেনি। সংবিধান সুরক্ষিত না রাখলে ভারত রাষ্ট্রের সুরক্ষা অসম্ভব, কারণ এই সংবিধানই সমাজ গ্রন্থানার মূলে শ্রদ্ধা জানিয়েছে নাগরিক ভাবনাকে। ভারতের ঐতিহ্য, পরম্পরা এবং সভ্যতার আগুয়ানে যেসব অভিজ্ঞতা এদেশের মানুষ সঞ্চয় করেছেন তার সংশ্লেষণেই রচিত হয়েছে সংবিধান। আর সেজন্যই নাগরিকের অধিকারকে কখনো অগ্রাহ্য করে না সংবিধান। মতের বিপরীত হলে অপর পক্ষকে তার অধিকার থেকে বঞ্চিত রাখার চেষ্টা কখনোই সংবিধানকে সমৃদ্ধ করতে পারে না। যেহেতু সংবিধান কোনো স্থবির বস্তু নয়, চলার পথে অভিজ্ঞতা নিয়ে মানুষ এই সংবিধানকে সবসময় প্রাণবন্ত রেখেছে, তার পরিবর্ধনে তাকে আরো উন্নত করেছে। সময় এসেছে সেই কাজেই আরো বেশি মনোনিবেশ করার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি পরবর্তী সংবাদে। ৭৬তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্য পথে উত্তর পূর্বাঞ্চল থেকে প্রদর্শন করা হয় ত্রিপুরা টেবলো। ত্রিপুরা টেবলোতে ছিল ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি, যেখানে প্রদর্শন করা হয় জাতি উপজাতির মিলনোৎসব খার্চি পূজা। নয়াদিল্লিতে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের টেবলো প্রদর্শনীতে অংশ নিয়েছে ত্রিপুরা। নয়াদিল্লির প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে ২৬টি টেবলো প্রদর্শিত হয় এই বছরে। সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রকের সাংস্কৃতিক পরিক্রমা তুলে ধরা হয় টেবলোগুলিতে। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক, আদিবাসী বিষয়ক মন্ত্রক, গোয়া, উত্তরাখণ্ড, হরিয়ানা, ঝাড়খণ্ড মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক, গ্রাম উন্নয়ন মন্ত্রক, উত্তরপ্রদেশ, বিহার আর্থিক পরিষেবা দপ্তর, মধ্যপ্রদেশ ভূবিজ্ঞান মন্ত্রক, প্রাণীপালন ও ডেয়ারি মন্ত্রক, ত্রিপুরা, কর্ণাটক, দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ, দিল্লি, পশ্চিমবঙ্গ, চণ্ডীগড় সংস্কৃতি মন্ত্রক এবং সিপিডব্লিউডির টেবলো অংশ নেয় প্রদর্শনীতে। ক্রমিক নম্বর অনুসারে ত্রিপুরার টেবলো ছিল ১৯ নম্বরে। প্রজাতন্ত্র দিবসে এবারের ত্রিপুরার টেবলোর মূল বিষয় হচ্ছে ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরা। এদিকে লক্ষ্য রেখে এবার ত্রিপুরার টেবলোতে দেখা গেছে খার্চি পূজা তথা রাজন্য আমল থেকে চলে আসা চতুর্দশ দেবদেবীর বন্ধনা, আচার আচরণ এবং তার তাৎপর্য। Base is the tableau from the state of Tripura, depicting eternal tribute worship of 14 deities in Tripura and sheds light on the Kharchi Puja. ত্রিপুরা টেবলোটিতে গুরুত্ব দেওয়া হয়েছে ৩টি বিষয়ের উপর। পরম্পরা ও আধুনিকতার সংমিশ্রণ, টেবলো উপস্থাপনায় বাঁশ ভিত্তিক কারুশিল্প, আধুনিক প্রযুক্তির ব্যবহার, পারম্পরিক পোশাকে মডেল ও বাঁশের ফ্রেম ছিল, যা হচ্ছে প্রগতির প্রতীক। বাঁশ ও বেতের কারুকার্যের মাধ্যমে উপস্থাপন করা হয় চতুর্দশ দেবতাদের। টেবলোতে ছিল হাবুমা অর্থাৎ ভূমি মায়ের পূজা ও সংশ্লিষ্ট সাংস্কৃতিক বিষয়গুলো। তাছাড়া পরম্পরাগত বাঁশ ও ফুলের কারুকার্য ও আধুনিক শিল্পকলার নিদর্শন তুলে ধরা হয় ত্রিপুরার টেবলোতে। টেবলোতে প্রদর্শন করা হয় পরম্পরাগত পোশাকে পুরোহিতের পূজার্চনা সম্পাদন। ত্রিপুরার প্রাচীন আধ্যাত্মিক ভাবধারা তুলে ধরা হয় ৭৬তম প্রজাতন্ত্র দিবসের রাজ্যের টেবলোতে, যা নজর কেড়েছে গোটা দেশের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
যথাযোগ্য মর্যাদায় রবিবার ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালিত হয় আগরতলা পুর নিগম কার্যালয়ে। নিগমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। ভারতবর্ষের স্বাধীনতা, অখণ্ডতা এবং সমাজের সকল অংশের মানুষের অধিকার অক্ষুণ্ণ রাখার জন্য ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধান রচনা করেছিলেন। ২৬শে জানুয়ারির এই দিনটিতে পবিত্র সংবিধান বিধানসভায় গৃহীত হয়েছিল। এই সমাজের সকল অংশের মানুষের উচিত এই সংবিধানকে মান্যতা দেওয়া। সংবিধানকে অবমাননা করা বা সংবিধান রচয়িতাকে অপমান করা হয়েছে বলে ভারতবর্ষের বিভিন্ন অংশে একটা চক্রান্ত ও অস্থিরতা চলছে। সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। তাই সংবিধানকে সম্মান করা ও তার অখণ্ডতাকে রক্ষা করা ভারতবর্ষের প্রতিটি মানুষের কর্তব্য বলে অভিমত ব্যক্ত করেন মেয়র। আমাদের বর্তমান ও আগামী প্রজন্মের কাছে সংবিধানকে তুলে ধরে এতে বর্ণিত নাগরিকদের অধিকার সম্পর্কে ওয়াকিবহাল করতে হবে বলে জানিয়েছেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। আমাদের পবিত্র সংবিধান গৃহীত হয়েছিল। ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে এবং জাতি, ধর্ম, সম্প্রদায়কে সুরক্ষিত রাখার ক্ষেত্রে দেশে আমাদের সংবিধান রচনা করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি ভারতরত্ন উপাধি প্রতিষ্ঠিত হয়েছে পরবর্তী সময়। আমি আজকে এই সুযোগে বলব যে প্রস্তাবিত আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা অনেক বিশ্বাসী, যে আমরা গ্রহণ করছি শ্রদ্ধাশীল এই নিয়ম, যাদের অবদান করে আমরা এই সংবিধানকে এখানে সংবিধান করে আমরা ভারতবর্ষ আজকে পরিচালিত করছি। 1947 আগস্ট স্বাধীনতা পেয়েছিলাম, তারপরেও ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের জনগণের কল্যাণে গৃহীত প্রকল্পগুলি বাস্তবায়নের লক্ষ্যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমাদের সবাইকে সংকল্প নিয়ে এগিয়ে আসতে হবে বলে অভিমত ব্যক্ত করেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত সংকল্প যাত্রায় ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরাও এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনৈতিক বুনিয়াদ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রধানমন্ত্রী গৃহীত প্রকল্পের মাধ্যমে দেশকে বিকশিত করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ও সমাজের সকল অংশের মানুষের কল্যাণে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন করে ত্রিপুরাকে সমৃদ্ধশালী করে তুলছেন বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। ভারতবর্ষে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে। চাহে আমাদের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করার ক্ষেত্রেই হোক এবং আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজেই হোক, আমাদের দেশ যে আমাদের মোদীজির যে সংকল্প এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেই এক ভারত শ্রেষ্ঠ ভারতের দিশাতে আমাদের মোদীজি আমাদের দেশকে বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে নিয়ে যাচ্ছে। যথাযোগ্য মর্যাদায় রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়। দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা। দেশের যে বীর স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের ফলে ভারতবর্ষ আজ গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে মর্যাদা পেয়েছে, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভারতবর্ষের ও রাজ্যের সমস্ত নাগরিকদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সংবিধানকে শিরোধার্য করে দেশের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকারবদ্ধ হয়ে ভারতীয় ও জাতীয় কংগ্রেসের সৈনিক হিসেবে দেশের জন্য কাজ করার জন্য সমগ্র দেশ জুড়ে জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান অভিযানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আজকের দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের একজন সৈনিক রূপে আমরা সংকল্পে অঙ্গীকার আমরা করব যে সংবিধান রক্ষা করব, সংবিধানকে আমাদের শিরোধার্য করে এই দেশের যারা ষড়যন্ত্রকারী তাদের বিরুদ্ধে আমরা লড়াই শুরু করব। সমগ্র দেশ জুড়ে জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান অভিযান চলছে। আজকে আমাদের রাজ্যের কুমারঘাটে কৈলাসহর জেলার যে আমাদের সাংগঠনিক জেলা, এই সাংগঠনিক জেলায় আমাদের এই কর্মসূচি হবে। আমরা এই অভিযানে
76তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে রবিবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সিপিআইএমের নেতৃত্বরা। 1950 সালে 26শে জানুয়ারি দেশের স্বাধীনতা সংগ্রামীরা আনুষ্ঠানিকভাবে সংবিধান গ্রহণ করে। গত 75 বছর যাবৎ সংবিধানের বিভিন্ন ধারা ও নিয়ম অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন জিতেন্দ্র চৌধুরী। ভারতবর্ষের যুক্তরাষ্ট্রের ব্যবস্থায় সংবিধানের মূল কাঠামোতে আমৃত্যু একনায়কতন্ত্র প্রতিষ্ঠার এবং রাজনৈতিক ও ধর্মীয় মতাদর্শের দিক থেকে এবং বিভিন্ন দিক থেকে বর্তমানে যে ধরনের চ্যালেঞ্জ আসছে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আজকে যখন আমরা এই দিন প্রতিপালিত করছি, উদযাপন করছি, আমাদের সংবিধানের এই যা আহ্বান, মূল কাঠামো, সেই জায়গাতে কতগুলো চ্যালেঞ্জ আসছে যে আমাদের জায়গাতে আমিত্ব প্রতিষ্ঠার, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার জায়গাতে যে একনায়ত্ব রাজনৈতিক মতাদর্শের দিক থেকে, ধর্মবিশ্বাসের দিক থেকে এই সমস্ত চ্যালেঞ্জগুলো আসছে বিভিন্ন দিক থেকে। তো আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করব, এটাই আজকের প্রতিজ্ঞা, এটাই আজকের শপথ। 29 জানুয়ারি থেকে শুরু হবে 35তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা। মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আগামী 29 জানুয়ারি থেকে শুরু হবে 35তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা। 15 দিন ব্যাপী মেলা চলবে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। 35তম শিল্প বাণিজ্য মেলাকে সফল করতে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে এদিন জানিয়েছেন মন্ত্রী শান্তনা চাকমা। মেলাকে সাকসেস করতে হবে যেভাবেই হোক, এবং আমরা চাইব সকলের সহযোগিতা, এবং এই মেলা আশা করি যে আমাদের বিগত বছরে যে যতটুকু হয়েছে তার তুলনায় আরো সুন্দর হবে, এবং আমাদের ত্রিপুরা রাজ্যের বাইরে থেকেও বিভিন্ন জায়গা থেকেও অনেকেই দেখার জন্য আসবে। এবং আমি আশাবাদী শুধু দেখার জন্য না, পাশাপাশি ক্রয় বিক্রয় অনেক হবে, এবং আমাদের ত্রিপুরার যে সংস্কৃতি, আমাদের যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্য, সেই লক্ষ্যেও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে আশাবাদী আমরা আমাদের লক্ষ্যে আমাদের ইন্ডাস্ট্রির মাধ্যমেও আমরা এগিয়ে যেতে পারবো। তো আজকে তার জন্যই মেলাকে সাকসেস করার জন্য আজকে এখানে পরিদর্শন করা, পাশাপাশি আমরা 29 জানুয়ারি বিকেল 5টায় ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবছর শিল্প ও বাণিজ্য মেলায় 515টি স্টল থাকবে। এর মধ্যে স্থানীয় শিল্প উদ্যোগীদের 337টি স্টল এবং জাতীয় স্তরের উদ্যোগীদের থাকবে 114টি স্টল। তাছাড়াও গত বছরের মতো এবছরও উদ্ভাবনী অত্যাধুনিক প্রযুক্তির প্রদর্শনী, স্টার্ট আপ, ড্রোন প্রযুক্তি, বৈদ্যুতিক গাড়ি, স্বয়ংক্রিয় মেশিন ইত্যাদির মতো অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শিত থাকবে। মেলাতে অংশগ্রহণ করবেন সরকারি দপ্তর, পিএসইউ, বেসরকারি সংস্থা, স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়িকগণ। আন্তর্জাতিক ও জাতীয় স্তরের খ্যাতনামা বিপণনকারীর তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন বলে জানিয়েছেন শিল্প বাণিজ্য দপ্তর। এছাড়াও শিল্প বাণিজ্য মেলা চলাকালীন আগামী 7 এবং 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ। এই কনক্লেভে অংশ নেবে রাজ্য বহিরাজ্যের 150 জনের বেশি সম্ভাব্য বিনিয়োগকারীরা। এই কনক্লেভে বিশেষভাবে আলোকপাত করা হবে পর্যটন, তথ্য প্রযুক্তি, শিল্প ও স্বাস্থ্য পরিষেবার মতো নির্দিষ্ট কয়েকটি বিষয়। ত্রিপুরাকে উত্তর পূর্ব ভারতের প্রধান বিনিয়োগের স্থান হিসেবে তুলে ধরার জন্যই এই কনক্লেভের আয়োজন বলে জানিয়েছে রাজ্য সরকার। উল্লেখ করা যেতে পারে 6 কোটি 28 লক্ষ টাকার ব্যবসা হয়েছিল গত বছর, অর্থাৎ 34তম শিল্প বাণিজ্য মেলায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই
দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছে এই সংবাদে। ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আখাউড়া সুসংহত স্থলবন্দরে জিরো লাইনে বিজিবির সাথে মিষ্টি বিনিময় করে শুভেচ্ছা জ্ঞাপন করে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার। রোববার বিকেলে সীমান্তের চেকপোস্টের শূন্য রেখায় হয় এই শুভেচ্ছা বিনিময়। বাংলায় কোটা সংরক্ষণ বিরোধী আন্দোলনেই রক্তক্ষয়ী হয়ে ওঠে তখন ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে অশান্তি চলছে পদ্মাপাড়ে। এই অবস্থার সম্পর্কে পুনঃস্থাপন এবং বাংলাদেশের শান্তি ফিরে আসার প্রত্যাশা নিয়ে এই শুভেচ্ছা বিনিময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গোটা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালিত হলেও এক্ষেত্রে কলঙ্কজনক অধ্যায় রচিত করেছে কয়েকটি স্কুল এবং সরকারি দপ্তর। প্রজাতন্ত্র দিবস পালনের জন্য সরকারি সার্কুলার জারি থাকা সত্ত্বেও এক্ষেত্রে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়নি কয়েকটি স্কুল এবং সরকারি দপ্তরে। সরকারি পরোয়ানার অমান্য করল সংশ্লিষ্ট স্কুল ও সরকারি দপ্তর। ৭৬তম প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করার সরকারি পরোয়ানা জারি করা হলেও সকাল থেকে প্রজাতন্ত্র দিবস পালনের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বিশালগড় শ্রম পরিদর্শকের কার্যালয়। এমনকি এদিন দপ্তরও ছিল তালাবন্ধী। অন্যদিকে ৭৬তম প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করা হয়নি গন্ডাছড়ার ধলাঝাড়ি সিনিয়র বেসিক বিদ্যালয়ে। এমনকি অনুপস্থিত ছিলেন বিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুলের তালা খোলার প্রয়োজনও বোধ করেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন সকাল থেকে বিদ্যালয়ে এসে অনেকক্ষণ অপেক্ষা করে বাড়ি ফিরে যান পড়ুয়ারা। রঞ্জি ট্রফির এলিট এ গ্রুপের ষষ্ঠ ম্যাচে সার্ভিসেসের সঙ্গে পয়েন্ট ভাগ করল ত্রিপুরা। এমবিবি ময়দানে ম্যাচের চতুর্থ দিন 5 উইকেটের বিনিময়ে মোট 357 রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ত্রিপুরা। 276 রানের লক্ষ্যমাত্রা নিয়ে 2 উইকেটের বিনিময়ে 101 রান সংগ্রহ করতেই শেষ হয় দিনের খেলা। দ্বিতীয় ইনিংসে ত্রিপুরার হয়ে অপরাজিত 124 রান করেন মণিশঙ্কর মুনা সিং। প্লেয়ার অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হয়েছেন সার্ভিসেসের বরুণ চৌধুরী। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। সমস্ত আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।